আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং জামাই এবং ইসলামের প্রথম যুগের একজন প্রখ্যাত সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাহসী, ন্যায়পরায়ণ এবং ইসলামের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার সান্নিধ্যে অনেক যুদ্ধ ও অভিযান পরিচালনা করেন। বিশেষ করে বদর, উহুদ এবং খন্দক যুদ্ধগুলো তার সাহসিকতা এবং নেতৃত্বের কারণে তিনি অনেক প্রশংসা অর্জন করেন। তিনি ইসলামের গুরুত্বপূর্ণ চিন্তাবিদ ও আলেম ছিলেন এবং তার জ্ঞান ও বুদ্ধিমত্তা মুসলিম সমাজে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা এর শাসনকালে মুসলিম সমাজে অনেক রাজনৈতিক ও ধর্মীয় পরিবর্তন ঘটে এবং তার শাসনামলকে ইসলামের ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হিসাবে বিবেচনা করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা এর খলিফা হিসেবে শাসনকাল 656 খ্রিস্টাব্দ থেকে 662 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার শাসনামলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে তার বিরুদ্ধে সংঘর্ষ শুরু হয়, যা পরবর্তীতে ফিতনা ও গৃহযুদ্ধ হিসেবে পরিচিত। 661 খ্রিস্টাব্দে কুফায় তার একটি মসজিদে আক্রমণ করে তাকে হত্যা করা হয়, যা ইসলামের ইতিহাসে এক দুঃখজনক ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা এর জীবন এবং শিক্ষা ইসলামের অনেক মৌলিক ধারণার ভিত্তি, যেমন ন্যায়পরায়ণতা, সহানুভূতি এবং ইসলামী নেতৃত্বের গুরুত্ব। তাকে মুসলিমদের মধ্যে একজন প্রামাণিক ন্যায়পরায়ণ নেতা এবং অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে গণ্য করা হয়।